শ্রী আচার্য, কন্ট্যাক্ট নাম্বার 84-205 নিচে দেওয়া হচ্ছে। ফ্রি কনসালটেশন কিভাবে পাবে, এই ড্রেসটা পরে যে ফার্স্ট ভিডিওটা দেওয়া হয়েছে সেটা দেখে নিলে বুঝতে পারবে। তার জন্য আমার চ্যানেলে যেতে হবে। তো আজকের ভিডিওটাতে চলে আসছি। সেটা হলো, দেখো আমাদের শক্তি, প্রত্যেকে এটা বুঝতে হবে যে আমাদের এই যে মেন্টাল ফিজিক্যাল শক্তি, এবং এই শক্তি হয়তো অনেকেরই আছে, কিন্তু সেটা চালনা করার জন্যও একটা শক্তি থাকে বডিতে। হিউম্যান বডির কথা বলছি, জন্তু জানোয়ারের মধ্যে আছে কিনা আমি রিসার্চ করে দেখিনি। তো হিউম্যান বডিতে এই যে মানসিক শক্তি এবং শারীরিক শক্তি, এটাকে চালনা করার জন্য যে শক্তিটা কাজ করে সেটাকে বলে এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। যখন মানসিক শারীরিক শক্তি কমে আসতে থাকে, তখন এই চালনাকারী শক্তিটা নিজের থেকে ডিভাইডেড হয়ে গিয়ে অ্যাডিনোসিন ডাইফসফেট অ্যান্ড ফসফেটে পরিণত হয়ে লাস্ট পর্যন্ত সেই মানুষটাকে চালনা করার চেষ্টা করে যায়। যখন ফেলিওর হয়, অর্থাৎ মানুষের মধ্যে যে আত্মাটা, সে যখন ঝিমিয়ে পড়ছে, সে আর নিজের শরীর মনকে চালনা করতে চাইছে না, অর্থাৎ সেই এটিপিটা আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছে, তলানির দিকে চলে গেছে। এই এটিপি যে শরীরে থাকে, এটা যে কোনো ডাক্তাররাই জানে, কিন্তু একটা বডিকে কাটলে সেখানে কিন্তু এটিপি খুঁজে পাওয়া যাবে না। যেভাবেই হোক মাইটোকন্ড্রিয়া পাওয়া যেতে পারে, ডিএনএ আরএনএ পাওয়া যেতে পারে ওই মাইক্রোস্কোপ দিয়ে, ঠিক, কিন্তু এটিপি খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এটা কাজ করে, এই শক্তিটা কাজ করে। তো এই শক্তিটা কিভাবে চুরি হতে পারে তোমার থেকে, সেটা বুঝতে হবে। ম্যাক্সিমাম লোকের মধ্যে মানসিকতা আছে যে কোনো মন্দিরে গেল, মসজিদে কথা বলছি না, যাই হোক মন্দির নিয়ে কথা বলি, ভগবান দর্শন করতে যাচ্ছে, ভালো। এবার বাইরে অনেক সময় অনেক সাধু সন্ন্যাসী থাকে এবং রুদ্রাক্ষের মালা, শুকনো শুকনো কতগুলো এক গাদা রুদ্রাক্ষের মালা পরে থাকে, মাথায় জটা, টোকা মারলে হয়তো নোংরা পড়বে। সাধু সন্ন্যাসী, তারা নাকি সাধু সন্ন্যাসী, ভগবানের আরাধনা করছে। এবার মন্দির ছাড়াও অন্য কোনো গন্তব্যস্থলে তুমি যাচ্ছ, সেখানেও দেখা গেল এরকম কিছু মানুষের দর্শন পেলে। এবার ম্যাক্সিমাম মানুষের যা ধর্ম, বাবা বা মা বলে আগেই পায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ল। তো সে হয়তো, তার কাছে হয়তো কোনো তিলক রয়েছে, ছাই থাকতে পারে। নর্মালি তিলক হিসেবে এরা মরার ছাইটাই ব্যবহার করে। তো এই ছাই রয়েছে বা এমন কিছু জিনিস রয়েছে, সে তোমাকে এইখানটায় টিকাটা পরিয়ে দিল। তারপর তার কাছে টিকাটা পরে তুমি তোমার গন্তব্যস্থলে রওনা হলে বা মন্দিরে ঢুকলে। তো এই যে ঘটনাটা ঘটল, অন্য কেউ তোমার কপালে হাত দিল, এখানে তোমার ওই শক্তি মানে এটিপিটা চুরি হওয়ার চান্সেস 80% থেকে যায়। অর্থাৎ প্রথম বুঝতে হবে কোন মানুষ কিরকম। যদি কোনো মানুষের মধ্যে ভালোত্ব থাকে, গ্রহ নক্ষত্রের স্ট্রেংথ থাকে, ধরো বৃহস্পতিটাও ভালো, শুক্রটাও ভালো, শনিও ভালো, পার্সেন্টেজ হয়তো কম বেশি, তো তারা সবসময়, তারা সাধক ধরনের হলেও সংসারে থেকেও সাধনা করা যায়, সংসারে না থেকেও সাধনা করা যায়। ভগবানকে ডাকার জন্য হিমালয়ে গিয়েই বসতে হবে সেরকম বাধ্যতা
মানে সেটা ম্যান্ডেটারি নয়। এবার এই যে মানুষগুলো যাদের তোমরা দেখছো কতগুলো শুকনো রুদ্রাক্ষের মালা পরে নোংরা শরীরে, মাথায় জটা মানে তো মাথায় পোকা ভর্তি, জটাগুলো কাটলে টকটক করে পোকা পড়বে। তো ডেফিনেটলি সেই মানুষগুলোর মধ্যে ভালো শক্তি বা সুশক্তি নেই তো বটেই, গ্রহ নক্ষত্রের সেই পজিটিভ স্ট্রেংথ ডেফিনেটলি নেই। তাহলে কোন শক্তি আছে? নেগেটিভ শক্তি আছে। যে যে প্ল্যানেটগুলো ভালো থাকলে একটা মানুষ পরিপাটি থাকতে পছন্দ করে, গোছানো গাছানো থাকতে পছন্দ করে, চেঁচামেচি পছন্দ করে না, সাদামাটা খাবার পছন্দ করে, সীমিত খাবার পছন্দ করে, লিমিটেড খায়, বহু মানুষের সাথে মিক্সিংটা পছন্দ করে না, অর্থাৎ সেই মানুষ তার নিজের যে গ্রহ নক্ষত্রের বলাবলের ওপর নির্ভর করে সে সম্পৃক্ত, স্যাচুরেটেড। সম্পৃক্ত মানে কি? একটা গ্লাস নাও, যখন জল দিয়ে কানায় কানায় ভর্তি করে দিলে অর্থাৎ সেই গ্লাসটা স্যাচুরেটেড, ওই গ্লাসটার আর জলের প্রয়োজন নেই। একটা মানুষের মধ্যে যদি ভিটামিনস, মিনারেলস এটসেট্রা এগুলো পরিপূর্ণ থাকে, তার আলাদা করে খাওয়ার দরকার পড়ে না, স্যাচুরেটেড। যার মানসিক স্ট্রেংথ অনেক বেশি এবং এই গ্রহ নক্ষত্রের স্ট্রেংথগুলো বেশি, তার দরকার পড়ে না যে কারোর সাথে বেশি বেশি কথা বলা, সময় নষ্ট করা বা পাস করা। সে নিজের অরবিটে সে চলতে ভালোবাসে, সেই স্ট্রেংথটা তার আছে। যখন ঠিক উল্টোটা হয় তখন সেই মানুষগুলো সবসময় ওই নেগেটিভ শক্তি, মানে প্ল্যানেটগুলো যেহেতু নেগেটিভ, তারা ওই শ্মশানে বনে বাজারে গিয়ে কিছু নেগেটিভ শক্তির আরাধনা করে এবং সেটা করতে গিয়ে তাদের অন্য মানুষের শক্তিও প্রয়োজন হতে পারে। এবং সাধারণভাবে বসে থাকলে কেউ তো এরকম ড্রেস পরে, এই যে অরেঞ্জ উত্তরীয় পরে থাকলে কেউ সেটা ভাবতে পারবে না, কারণ সেই শিক্ষার জায়গাটা তো অনেকের নেই। গেরুয়া বস্ত্র মানেই সাধু মনে করে ফেলছে, জ্যোতিষী তান্ত্রিক মনে করে ফেলছে, কথা বলে বোঝার চেষ্টা করছে না যে এই মানুষটার মধ্যে ডেপথ কতটা আছে। তো এই নেগেটিভ শক্তির আরাধনা যারা করে এবং বাজিমাত করতে চায়, তারা কপালে এইখানটায় টাচ করে শক্তি, মানে তোমার যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথ কোনটা? এটা হলো থার্ড আই চক্র, মানে পিনিয়াল গ্ল্যান্ড। পিনিয়াল গ্ল্যান্ড মানে কি একটু এর সাথে বলে দিই। অনেক জায়গায় শুনছি থার্ড আই চক্র জাগরণ করা হচ্ছে, তৃতীয় নয়ন চক্র বিভিন্ন টেকনিকের মাধ্যমে জাগরণ করা হচ্ছে না, সেরকম হয় না কখনো। ম্যাটারটা বুঝিয়ে দিচ্ছি। শরীরে যেমন 7টা চক্র ধরে নাও, সেগুলোতে যাচ্ছি না, এইখানটার থেকে ডিরেক্ট একটা পেন বা পেন্সিল লম্বা করে যদি ঢুকিয়ে দাও, ঠিক যেখানটায় গিয়ে হিট করবে সেটাকে বলে পিনিয়াল গ্ল্যান্ড, ছোট্ট মতো একটা গ্ল্যান্ড। যারা গ্ল্যান্ড এটসেট্রা এগুলো বুঝতে পারছো না, এটিপি বুঝতে পারছো না, ইনস্ট্যান্ট ভিডিও বন্ধ করে অন্য ভিডিও দেখো, নাচ গানের ভিডিও অনেক আছে। ওই পিনিয়াল গ্ল্যান্ডে যখন হিট করছে, সে মানে ওইটা হলো মেইন স্ট্রেংথ। ওই পিনিয়াল গ্ল্যান্ডের কাজ কি? যা এই যে আমরা দেখছি, যা যা নলেজ কান, চোখ, ব্রেন এগুলোর মাধ্যমে নেওয়া, অ্যাকসেপ্ট করা এবং স্প্রেড করা, এটা বেসিক জায়গা। তো এই অ্যাকসেপ্টেন্স পাওয়ার এবং স্প্রেডিং পাওয়ার, বহু মানুষ থাকবে তাকে কিছু বললে সে বুঝতে অনেক সময় নেয় এবং সেই নলেজটা সে যে স্প্রেড করবে সেটা অনেক অনেক পরে হয়। আর যার অ্যাকসেপ্টেন্স পাওয়ারটা বেশি,
সে নিজের মধ্যে রাখতেও পারে এবং এটা বুঝতেও পারে কতটা স্প্রেড করতে হবে। তো এইটা একটা ভাইটাল পাওয়ার অর্থাৎ শক্তি একটা মানুষের মধ্যে। তো এইখানটায় যখন হিট করা হয়, ঠিকঠাক মতো হিট করলে একটা মানুষ অজ্ঞানও হয়ে যেতে পারে বা একটা ঘোরের মধ্যেও থাকতে পারে। এবার ধরো সেই মানুষগুলো ওই যে নোংরা টাইপের মানুষগুলো বা যারা একগাদা জোটা নোংরা কাপড়, হাত পা খড়খড়ে, মানে ভেনাস নেগেটিভ, বৃহস্পতি নেগেটিভ, শুক্র নেগেটিভ, বৃহস্পতি নেগেটিভ, শনি নেগেটিভ, বেসিক জায়গাগুলো নেগেটিভ এবং কুবুদ্ধির রাজা বলে বুধটাও নেগেটিভ। আর কি চাই? শুক্র নেগেটিভ বলেই তো একটা মানুষ নোংরা থাকছে। তো এই রকম যখন কার্যকলাপ করছে, তোমার এখানটা টাচ করলো, এমনভাবে টাচ করলো তোমার মাথাও ঘুরতে পারে। আর ওটা যদি মরার ছাই দিয়ে তোমায় কপালে লাগিয়ে দেয়, হতেই তো পারে যে সে কোনো নেগেটিভ শক্তির সাধনা করছে, তোমার ওই এটিপিটা কিছুটা হলেও সে নিল, অ্যাকসেপ্ট করে নিল নিজের সুবিধের জন্য। আরেকটাও হতে পারে যে মরার ছাইটাই এক্সেট্রা মিশিয়ে দিল, হলুদ টিকার মতো মিশিয়ে দিতে পারে, লাল টিকার মতো মিশিয়ে দিতে পারে। তো সেই নেগেটিভ শক্তিটি তোমার সাথে সাথে তোমার ঘরেও উপস্থিত হলো। তো এই শক্তিটা যে ট্রান্সফার হয়, যার জন্য আমি কোনোদিন কারো হাতে টিকা পরিনি। আমার নিজস্ব টিকা থাকে, যখন দরকার হয় পরি, সেগুলো বানাই, যখন দরকার হয় না পরি না। পায়ে হাত দিয়ে প্রণাম করতে আমি আমার অনেক কাস্টমারকে অনেক সময় না করি, আবার কোনো কোনো সময় প্রণাম নিই। এরও একটা কারণ আছে, সেটা অন্য ভিডিওতে বলবো। প্রণাম করা বা প্রণাম নেওয়া কোনোটাই ঠিক না। তো আজকে এই শক্তি চুরি তোমার থেকে কিভাবে হচ্ছে সেটা বুঝিয়ে দিলাম। এরপর তোমরা কোথায় কাকে দেখবে, টিকা পড়বে, মাথায় এরকম হাত রেখে ভক্তি ভরে, সেটা তোমাদের ব্যাপার। কিছু কি বোঝাতে পারলাম? যদি সত্যিকারকে বোঝাতে পেরে থাকি, এটা আমার সৌভাগ্য যে আমার চেষ্টাগুলো সার্থক হচ্ছে। সকলের কাছে আমি কৃতজ্ঞ যারা ভিডিও দেখছো এবং দেখবে।